তোমার কি কখনো মনে হয়েছে তুমি এক জায়গাতেই আটকে আছো? মানে ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে, নতুন বছর আসছে, কিন্তু তোমার লাইফে বড় কোনো পরিবর্তন আসছে না। যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রেখো, আমাদের সমস্যাটা হলো আমরা সবাই বদলে যেতে চাই, কিন্তু বদলে যাওয়ার জন্য যে কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেগুলো নিতে ভয় পাই। কারণ আমরা আমাদের অজান্তেই অলসতার কমফোর্ট জোনের সাথে আপোষ করে ফেলেছি। নগর বাইস্কোপের আজকের ভিডিওটা তাদের জন্য নয় যারা শুধু স্বপ্ন দেখতে ভালোবাসে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিজের পুরনো ভার্সনকে ভেঙে ফেলে নিজেকে আবার নতুন করে গড়তে চায়। কারণ আজ আমি তোমাদের সাথে এমন 5টি হার্ড চয়েস বা কঠিন সিদ্ধান্তের কথা বলবো, যদি তুমি সেগুলো মেনে চলতে পারো তাহলে লিখে রাখো, আগামী 5 বছর পর তোমার জীবন আর এখনকার মতো থাকবে না। তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আজ হয়তো তোমার কল্পনাতেও নেই। তাহলে চলো নিজেকে নতুন করে গড়ার এই যাত্রাটা শুরু করা যাক। বন্ধুরা, নিজেকে পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা কি জানো? সেটা হলো নিজের সাথে মিথ্যা বলা। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন নিজের ভাগ্যের দোষ দেই, মনে মনে বলি বাবা মায়ের সাপোর্ট নেই কিংবা ভালো কোনো পরিবেশ নেই। কিন্তু আসল সত্যটা হলো, তুমি যে বিপদ কিংবা যে খারাপ পরিস্থিতিতে আছো তার জন্য দায়ী হলো তোমার নেওয়া অতীতের কিছু ভুল সিদ্ধান্ত। তাই তোমার প্রথম সিদ্ধান্ত হওয়া উচিত অ্যাকসেপ্ট লাইফ অ্যাজ ইট ইজ। ডেভিড গগিন্সকে তো নিশ্চয়ই চিনো, যাকে বলা হয় ওয়ার্ল্ডস টাফেস্ট ম্যান। অথচ একটা সময় তিনি পোকা মারার কাজ করতেন আর দিনের পর দিন শুধু জাঙ্ক ফুড খেয়ে টিভিতে সময় নষ্ট করতেন। সেই সময়গুলোতে আয়নার সামনে দাঁড়ালে তিনি নিজেকে ঘৃণার চোখে দেখতেন, কিন্তু যেদিন তিনি বুঝতে পারলেন তার এই অবস্থার জন্য সমাজ বা ভাগ্য দায়ী নয়, বরং তিনি নিজেই দায়ী, সেদিন থেকেই তিনি নিজেকে বদলাতে শুরু করলেন। তাই তোমাকেও মানতে হবে যে তোমার এমন দুর্দশার জন্য একমাত্র তুমিই দায়ী। তোমার খারাপ রেজাল্ট, শরীরের খারাপ কন্ডিশন কিংবা দুর্বল অর্থনৈতিক অবস্থা, এই সব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। তাই এগুলোকে মেনে নাও এবং অজুহাত দেওয়া বন্ধ করো। যখন তুমি মন থেকে মেনে নেবে যে হ্যাঁ, আমি আজ একটা জায়গায় আটকে গেছি এবং এটা আমারই গাফিলতি, ঠিক তখনই তোমার ভেতরে একটা জেদ তৈরি হবে। মনে রেখো, যে ক্ষত তুমি স্বীকার করো না সে ক্ষত তুমি কখনো সারাতে পারবে না। তাই আজই একটা কাগজে লিখে ফেলো তোমার কোন কোন অভ্যাস তোমাকে আটকে রেখেছে। আজই এই কঠিন সিদ্ধান্তটা নাও যে আমি আর কখনো নিজেকে মিথ্যা বলবো না। কারণ পরিস্থিতি যখন তুমি মেনে নেবে তখন সেটা বদলানোর ক্ষমতা তোমার হাতে আসবে। প্রথম সিদ্ধান্তটা তো নিলে যে তুমি আর নিজেকে মিথ্যা বলবে না। এবার আসা যাক দ্বিতীয় সিদ্ধান্তে। নাম্বার 2, ডোন্ট চেজ প্লেজার টু এসকেপ পেইন। একটু ভাবো তো, যখন আমাদের মন খুব খারাপ থাকে বা ক্যারিয়ার নিয়ে খুব দুশ্চিন্তা করি, তখন আমরা সাধারণত কি করি? হয়তো ফোনে ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রল করি, মুভি দেখি, গেম খেলি কিংবা জাঙ্ক ফুড খেয়ে মনকে শান্ত রাখার চেষ্টা করি। তুমি হয়তো ভাবছো এগুলো তোমাকে রিল্যাক্স করছে, কিন্তু সত্যি বলতে তুমি আসলে রিল্যাক্স করছো না, তুমি তোমার কষ্ট থেকে পালাচ্ছ। আর এটাকে বলে সস্তা আনন্দ বা চিপ প্লেজার। যখনই তোমার লাইফে কোনো স্ট্রাগল আসবে, তোমার ব্রেন তোমাকে বলবে এসব পরিশ্রম বাদ দাও, চলো একটু ফেসবুকে ঘুরে আসি। এই ফাঁদে পা দেওয়া যাবে না। সস্তা আনন্দ অনেকটা পেইন কিলারের মতো বা ব্যথানাশক ওষুধের মতো। এটা সাময়িকভাবে তোমার কষ্ট কমিয়ে দেয় ঠিকই, কিন্তু তোমার ভেতরের অসুখটা বা তোমার সমস্যাটা কোনোদিন সারায় না। বরং ওই আনন্দের রেট যখন কেটে যায়, তোমার দুশ্চিন্তা আগের চেয়ে 10 গুণ বেশি হয়ে ফিরে আসে। তাই দ্বিতীয় কঠিন সিদ্ধান্তটা আজই নাও যে আমি পেইন বা কষ্ট থেকে বাঁচার জন্য সস্তা আনন্দ খুঁজব না। বরং যখন তোমার খুব স্ট্রেস হবে তখন ফোনটা দূরে ফেলে দিয়ে দৌড়াতে চলে যাও, কয়েকটা পুশ আপ দাও কিংবা কোনো একটা বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়ো। ব্যায়াম করার পর যে শরীর ব্যথা করে, সেই ব্যথা শেষে যখন তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তখন যে শান্তিটা পাবে সেটা ওই সস্তা রিলস দেখার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। মনে রেখো, যে আনন্দটা পরিশ্রমের পরে আসে সেটা তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে, আর যে আনন্দটা পরিশ্রম ছাড়াই পাওয়া যায় সেটা তোমাকে তিলে তিলে দুর্বল করে ফেলে। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি সস্তা আনন্দে আসক্ত হয়ে থাকতে চাও নাকি কঠোর পরিশ্রম করে নিজেকে স্ট্রং করতে চাও? নাম্বার 3, চয়েস গ্রোথ ওভার কমফোর্ট। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের জীবনটা খুব সহজ হোক, কোনো সমস্যা না থাকুক, সব যেন একদম পারফেক্ট হয়। কিন্তু সত্যটা কি জানো? আরামদায়ক জীবন কখনো তোমাকে মহান কিছু দিতে পারবে না। তুমি যদি আজ তোমার কমফোর্ট জোনে বা আরামের গণ্ডিতে আটকে থাকো, তবে তোমার গ্রোথ বা উন্নতি সেখানেই থেমে যাবে। তাই সবসময় আরামের চেয়ে উন্নতিকে বেশি প্রাধান্য দাও। উদাহরণ হিসেবে ভারতের গোল্ডেন বয় নীরজ চোপড়ার কথা ভাবো। 2018 সালে এশিয়ান গেমসে গোল্ড জেতার পর সবাই ভেবেছিল সে তো রাজা হয়ে গেছে, কিন্তু 2019 সালে তার ডান হাতের কনুইতে এমন এক ইনজুরি হলো যে তাকে অপারেশন করতে হলো।
যে সময় তার অলিম্পিকের জন্য প্র্যাকটিস করার কথা, সেই সময় তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নীরজ চাইলে তখন কান্নাকাটি করতে পারত, বলতে পারত আমার কপালটাই খারাপ, কিন্তু সে এগুলোর কোনোটাই করেনি। সে হাসপাতালের ওই একাকিত্ব আর কষ্টকে বেছে নিয়েছিল নিজেকে মানসিকভাবে শক্ত করার জন্য। অপারেশনের মাত্র 6 মাস পর সে আবার মাঠে নামে এবং অলিম্পিকে কোয়ালিফাই করে ইতিহাস গড়ে। তাই যখনই তোমার সামনে দুটো রাস্তা আসবে, একটা সহজ আর একটা কঠিন, সবসময় কঠিনটাকে বেছে নাও, কারণ কঠিন রাস্তাটাই তোমাকে নিজের সেরা ভার্সনে রূপান্তরিত করবে। এজন্য আজ থেকে তোমার ঘরটা শুধু ঘুমানোর বা আরাম করার জায়গা না বানিয়ে এটাকে বানিয়ে ফেলো তোমার ট্রেনিং গ্রাউন্ড। বাইরে বৃষ্টি হচ্ছে বলে দৌড়তে যাওয়া বন্ধ করে দেবে ভাবছ? না, তোমাকে আজই যেতে হবে। শরীর ক্লান্ত লাগছে বলে কাজ করবে না ভাবছ? না, অন্তত 1 ঘন্টার জন্য হলেও কাজ করতে হবে। মনে রেখো, স্ট্রাগল বা কষ্টকে তুমি জীবন থেকে সরাতে পারবে না, কিন্তু সেটাকে উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে। নাম্বার 4, শো আপ ইভেন হোয়েন ইটস আনসার্টেন। এই সিদ্ধান্তটা নেওয়া সবচেয়ে কঠিন, কারণ আমরা এমন এক যুগে বাস করি যেখানে আমরা সবকিছু খুব দ্রুত চাই। আজ কাজ শুরু করলাম তো কালই সাকসেস চাই, কিন্তু জীবন এভাবে চলে না। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসবে যখন তুমি দেখবে তুমি জান প্রাণ দিয়ে খাটছ, কিন্তু কোনো রেজাল্ট আসছে না। চারপাশটা একদম ফ্যাকাশে মনে হবে, তোমার মনে হবে এত খেটে লাভ কি, আদৌ কি কিছু হবে? ঠিক এই মুহূর্তেই তোমাকে চতুর্থ সিদ্ধান্তটা নিতে হবে। ফলাফল অনিশ্চিত জেনেও প্রতিদিন কাজে হাজিরা দেওয়া বা শো অফ করা। বিরাট কোহলি একটা দারুণ কথা বলতেন। তিনি বলতেন, আমি ম্যাচের রেজাল্ট নিয়ে চিন্তা করি না, বরং আমি প্রতিদিন আমার প্র্যাকটিস আর ফিটনেসের উপরে কাজ করি। কারণ সে জানে, যদি সে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে থাকে, তবে রেজাল্ট একদিন না একদিন হলেও ভালো হবে। এই যে পরবর্তী ম্যাচে তিনি জিতবেন নাকি হারবেন এটা না জেনেও চালিয়ে যাওয়াটা হলো চতুর্থ সিদ্ধান্তের মূল কথা। অথচ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কাজের চেয়ে ফলাফলের উপর বেশি ফোকাস করে, কিন্তু মাস্টার বা সেরাদের সেরা তারাই হয় যারা কাজের প্রেমে পড়ে যায়। তাই এখন থেকে নিজের মনকে বলো, বাইরে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি শুধু আমার কাজটা 100% সততার সাথে শেষ করব। মনে রেখো, সূর্য ওঠার ঠিক আগের সময়টাই সবচেয়ে বেশি অন্ধকার থাকে। যখন মনে হবে আর পারছো না, ঠিক তখনই আরেকটু বেশি জোর লাগাতে হবে। তাই প্রতিদিন একটু একটু করে নিজেকে ঘষামাজা করো। যদি আজ কোনো রেজাল্ট না পাও, তাহলে কাল আবারও মাঠে নামো, কারণ সাকসেস কোনো লটারি না যে একদিনে পেয়ে যাবে। নাম্বার 5, কনভার্ট আদার্স সাকসেস ইনটু পজিটিভ এনার্জি। একটা কথা আমাদের স্বীকার করতেই হবে যে আমরা যখন নিজেরা স্ট্রাগল করি আর আমাদের চোখের সামনে অন্য কাউকে সফল হতে দেখি, তখন আমাদের মনের কোণে একটা নেতিবাচক চিন্তাও কি দেয়, কখনো কখনো হিংসেও হয়। আমরা ভাবি, ওর তো ভাগ্য ভালো, ওর পেছনে কেউ না কেউ তো অবশ্যই ছিল, কিংবা ও নিশ্চয়ই কোনো অসাধু পথ বেছে নিয়েছে। আর আমাদের পঞ্চম সিদ্ধান্তটাই হলো এই নেতিবাচক চিন্তাভাবনাকে দূরে সরিয়ে অন্যের সাফল্যকে নিজের ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করা। কারণ যখনই তুমি ভাবো যে অন্যরা খুব সহজে সফল হয়ে গেছে, তখন তুমি আসলে নিজের পরিশ্রমের উপর থেকে কনফিডেন্স হারিয়ে ফেলো। তুমি পরোক্ষভাবে নিজেকে বোঝাও যে পরিশ্রম করে লাভ নেই, সবটাই তো কপাল। এমনটা না করে বরং আজ থেকে যখনই কাউকে সফল হতে দেখবে, তখন নিজেকে বলবে, যদি ও পারে তাহলে আমিও পারবো। ও যদি শূন্য থেকে আজ এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে, তাহলে আমিও পারবো। অর্থাৎ সমস্ত নেগেটিভ থিঙ্কিং বাদ দিয়ে একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি নিজের মধ্যে নিয়ে আসো। কারো ল্যাম্বরগিনি বা কারো বড় বাড়ি দেখে দীর্ঘশ্বাস না ফেলে সেটাকে তোমার ভীষণ বোর্ডে জায়গা দাও। এতক্ষণ ধরে আমি তোমাদের যে 5টি সিদ্ধান্তের কথা বললাম, এগুলো মেনে নেওয়া কিন্তু মোটেও সহজ নয়। যদি সহজ হতো তবে সবাই আজ সফল হয়ে যেত। তবে এটা ভুলে গেলে চলবে না, তোমার এই 5টি সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামী 5 বছর পর তুমি কোথায় থাকবে। তুমি কি সেই একই আফসোস আর অজুহাত নিয়ে বেঁচে থাকবে, নাকি একজন সাকসেসফুল মানুষ হিসেবে সমাজে নিজের জায়গা করে নেবে? যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও নিজেকে পরিবর্তন করার ইচ্ছা জাগিয়ে থাকে, তাহলে কমেন্টে আই এম রেডি টু চেঞ্জ লিখে যাও, কারণ আমিও দেখতে চাই তোমাদের মধ্যে কতজন সত্যি নিজেকে বদলাতে চাও। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যাকে তুমি সফল দেখতে চাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।